সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা, ফেসবুক তো আপনারা সবাই ইউজ করেন এবং সবাই লাইক এবং কমেন্টের পেছনেও ছোটেন, এবং অনেকেই আছে যারা লাইক নেওয়ার জন্য, বেশি লাইক পাওয়ার জন্য ব্যবহার করেন অটো লাইকার। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অটো লাইকার কীভাবে ইউজ করবেন এবং এই অটো লাইকার কেনই বা ইউজ করা ঠিক নয়। অটো লাইকারটাকে যত কম ইউজ করবেন বা যত ইউজ না করতে পারবেন ততই আপনাদের ভালো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ফেসবুক খুব ভালো একটি প্ল্যাটফর্ম, সেটা আপনারা সবাই জানেন। এবং এইখানে যে আমরা অনেক পোস্ট করে থাকি, আমরা অনেক ফটো পোস্ট করে থাকি, যেখানে আমাদের লাইক অনেক সময় বেশি হয়, কারোর লাইক অনেক সময় কম হয়। যাদের লাইক কম হয় তারা শুধু সেটাই ভাবে যে আমার ফটোতে কেন 20টা লাইক, 30টা লাইক, 50টা লাইক আসছে, কেন আমার ফটোতে 2000, 3000 বা 500, 200টা লাইক কেন আসছে না। এবং এই ব্যাপারে যারা পিছিয়ে আছে, যারা লাইক কম পায়, তারা আমার ক্ষেত্রে, আমার চোখে অনেকেই দেখেছি আমি যে অনেকেই ইউজ করে অটো লাইকার। তো আজকের ভিডিওতে আমি এইভাবে বোঝাবো যে অটো লাইকারটা কীভাবে কাজ করে এবং কেন এই অটো লাইকারটা ব্যবহার করা বন্ধ করা দরকার। দেখুন, যারা অটো লাইকার ব্যবহার করেন, অটো লাইকার আমাদের কীভাবে কাজ করে। অটো লাইকার আমাদের এখানে অনেক অ্যাপস বা ওয়েবসাইট পাওয়া যায় বা ওয়েবসাইট থাকে যেখানে গিয়ে আমাদের সাইন আপ করতে হয়। সাইন আপ করলে কি হয়, আমাদের সাইন আপ করার সময় ওখান থেকে একটা কোড আমাদের কাছে পাঠানো হয়, সেই কোডটা দিয়ে আমাদের পাসওয়ার্ড দিতে হয়। তো পাসওয়ার্ডটা যখন দিতে হবে তখন সেই কোডটা, যেহেতু তাদের, তো পাসওয়ার্ডটাও তাদের কাছে চলে যাচ্ছে, সেই ওয়েবসাইটের ওইখানে পাসওয়ার্ডটাও আমাদের চলে যাচ্ছে, যেই পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। যেই কারণে কি হচ্ছে, পরে যখন অটো লাইকার আমি যখন সাইন আপ করছি, আমি সাইন আপ করার সাথে সাথে তার আগে, আমার সাইন আপ করার আগে যারা অলরেডি সাইন আপ করে রেখেছিল তাদের ফটোতে অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে তাদের ফটোতে লাইক চলে যাচ্ছে। এবং আমি নিজেও বুঝতে পারবো না যে কোন কোন ফটোতে লাইক যাচ্ছে বা না যাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই হবে। যদি আপনারা সাইন আপ করে থাকেন তাহলে পরে আপনাদের এরকমই হবে যে আপনারা সাইন আপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে, যারা আগে থেকে অলরেডি সাইন আপ করেছিল, তাদের কাছে, তাদের ফটোগুলোতে বা তাদের কোনো পোস্টে লাইক চলে যাবে। এবার কি হবে, এর ফলে অনেক অনেক সময় ভালো খারাপ সব রকমের পোস্টেই লাইক চলে যায়, তাই তো। কিন্তু যদি কোনো রকম খারাপ পোস্টে বা কোনো রকম ইল্লিগাল চিজে যখন পোস্ট হয়ে যখন লাইক হবে, তখন আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেটি বন্ধ হতে পারে। ধরুন 10 দিনের জন্য আপনি কাউকে লাইক করতে পারবেন না, বা 10 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনি কারোর ফটোতে কমেন্ট করতে পারবেন না। এইগুলো বেশিরভাগ সময় হয়ে থাকে। তার কারণ কি, আমরা অটো লাইকার ইউজ করি বলে এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে। এবার অটো লাইকার ইউজ করলে পরে এটাই সমস্যা হয়। এবার আপনি ধরুন সাইন আপ করে রেখে দিয়েছেন অলরেডি, তো আপনার ফটোতে ধরুন লাইক কমেন্ট তো আসছেই, তার সাথে সাথে কি হচ্ছে, আপনার পরে যারা যারা সাইন আপ করবে সেই ওয়েবসাইটে বা অ্যাপে, তাদের কি হবে, তাদের অ্যাকাউন্ট থেকে আপনার ফটোতে সাথে সাথে লাইক চলে আসবে। আপনার ফটোতে একটা লাইক, দুটো লাইক করতে করতে আপনার প্রচুর লাইক হয়ে যাবে। ইনফ্যাক্ট কি হয় যে আমাদের অনেক সময় আমাদের এই ফেসবুকের প্ল্যাটফর্মে কি, যে আমরা টোটাল 5000টা ফ্রেন্ড একসাথে রাখতে পারবো, টোটাল 5000টা ফ্রেন্ড করতে পারবো। আমরা এত আননোন ফ্রেন্ড কেন করি? করার কারণ আমরা চাই যে আমাদের ফটোতে লাইক আসুক, তাই তো, লাইক আসুক, কমেন্ট আসুক, এইগুলো আমরা চাই। কিন্তু কি হয়, যারা অনেক বেশি ব্যবহার করেন ফেসবুক, তাদের তো লাইক কমেন্ট আসবেই নর্মালভাবে। আর যাদের ফেসবুকে ফ্রেন্ড কম আছে তারা কি করে লাইক পাবে? তারা তো লাইক বেশি পাবে না, সেটা তো সাধারণ ব্যাপার। এই কারণে আমরা কি করে থাকি, আমরা অনেক সময় আননোন পার্সনদেরকে আমরা অ্যাড করে নিই আমাদের ফেসবুকে, যাতে 5000 মিনিমাম ফ্রেন্ড হয়ে যায় আমাদের, আর আমাদের ফটোতে লাইকও চলে আসে। কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালভাবে আমরা পার্সোনালভাবে কয়েকজনকে চিনি। কতজনকে চিনি আমরা? খুব বেশি হলে 200, 400, 500, 700 জন মতো চিনি, এর বেশি তো আমরা চিনি না। তবুও আমরা এই কারণেই তাদেরকে অ্যাড করি, যাতে আমাদের ফটোতে লাইক আসে, কমেন্ট আসে, আমাদের ফেসবুকের পপুলারিটি বাড়ে, যেই কারণে অ্যাকাউন্টের পপুলারিটি বাড়ে, আমাদের নিজেদেরকে সবাইকে চেনে। এই কারণেই আমরা ফেসবুকে এতজনকে অ্যাড করি। আর যাদের ফ্রেন্ড কম আছে তারা অনেক ক্ষেত্রে এই অটো লাইকারটাকে ইউজ করে।
কিন্তু অটো লাইকার ইউজ করার সবথেকে বড় ভুল এবং অটো লাইকার ইউজ করার সবথেকে বড় ক্ষতি এটাই যে আপনার অ্যাকাউন্টটি আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন। এবং আপনি যখনই পাসওয়ার্ডটাকে অন্য কারোর কাছে আপনার পাসওয়ার্ডটা চলে যাবে, তখন কি হবে, সে তো আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো কিছুতে সে লাইক করে দিচ্ছে। কারণ সেই ওয়েবসাইট বা সেই অ্যাপসের কাজ কি, শুধু লাইক করানো, আর কোনো কিছু না। ওরা শুধু চায় ওদের সঙ্গে শুধুমাত্র সম্পর্ক একটাই, যে লাইক করাবো। সে যে কোনো পোস্টে হোক, কেউ খারাপ পোস্ট করছে সেটাতেও লাইক করবে, যে ভালো পোস্ট করছে সেটাতেও লাইক করবে। ওই অ্যাপ বা ওয়েবসাইটের শুধু একটাই কাজ, যে লাইক করানো। সেজন্য আমি একটা রিকোয়েস্ট করব, যে যারা এখনো পর্যন্ত এই অটো লাইকারটাকে ইউজ করছো, তারা অটো লাইকার ইউজ করা বন্ধ করে দাও। কারণ তোমার এই অ্যাকাউন্ট নিয়ে কিভাবে কোথায় অ্যাক্টিভিটি চালু রয়েছে সেটা তোমরা কেউ বুঝতে পারবে না, তাই না? যে কারণে অটো লাইকারটাকে ইউজ না করাই ভালো। তো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম যে অটো লাইকার যত ইউজ না করবা তত তোমাদের অ্যাকাউন্টটাকে সেফ থাকবে। আর যারা অলরেডি অটো লাইকারে সাইন আপ করেছো, তারা এখনই তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নাও। তাহলে পরে তোমাদের ফেসবুকের অ্যাকাউন্টের ওপর কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম সাইড এফেক্ট থাকবে না। বা তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করো না, তাহলে পরে তাদের কাছে আর কোনো রকমভাবে তোমাদের ফটোতে অটো লাইক আসবে না, আর ওদের কাছেও অটো লাইক যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরে ভিডিওর নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। টাটা।